হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। দেখছো পাহাড়ের রাস্তা, দেখছো, একেই বলে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা। নিচের থেকে আমরা উপরের রাস্তায় উঠে এলাম। বাপরে বাপ, পুরো ঘাটি রাস্তা। আর এটা হচ্ছে কর্ণাটকের উডুপি বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা শৃঙ্গেরি যাচ্ছি। সেই উডুপি টু শৃঙ্গেরি যাওয়ার পথে এই রোডটা পড়ে। পুরো শৃঙ্গেরিটা হচ্ছে পাহাড়ের উপরে, উডুপিটা নিচে সমুদ্রের কাছে। তো আমরা আজকে শৃঙ্গেরি যাচ্ছি। শৃঙ্গেরিতে সারদা মা মঠের সারদা মাকে দর্শন করব, আদি শঙ্করাচার্যের। আর হচ্ছে ওখানে আমার বিএড কলেজ, আমি ওখান থেকে বিএড করেছি। তো সেই জন্য এত কাছে এসে ওখান থেকে একবার ঘুরে আসতে চাই। তো এই দেখো চারিদিকে কি সুন্দর, পুরো পাহাড়ের মাঝে ঘন জঙ্গল আর মাঝে রাস্তা, দেখে বুঝতেই পারছো আমরা এখন কতটা উপরে উঠে এসেছি। আর আমার ছেলে তো প্রথমে খুব এনজয় করছিল, খুব অ্যাডভেঞ্চার হচ্ছিল ওর। কিন্তু এত ঝিকঝ্যাক ঘাটি রাস্তায় দেখো, নিচ থেকে নজারাটা দেখো। তো ও তারপর ওর শরীরের মধ্যে খুব গা গুলাচ্ছিল। স্বাভাবিক, এটা মানে বড়দেরই হয়, আর ও তো ছোটো বাচ্চাটা। আমি বলবো ওর অনেক জোর আছে, মনেরও জোর আছে, তাইও পেরেছে। পুরো এনজয় করেছে, পুরো এনজয় করে লাস্ট মুহূর্তে ওর শরীরটা খুব খারাপ লাগছিল। এ দেখো এক একটা টার্নিং কীভাবে চলছে দেখো, এরকম প্রায় 13-14টা টার্নিং আছে। তো তারপর আমরা শৃঙ্গেরিতে পৌঁছাবো, উডুপি টু শৃঙ্গেরির রাস্তা। আর এই দেখো ফাইনালি পৌঁছে গেছি। এটা হচ্ছে শৃঙ্গেরি সারদা মা টেম্পল, এটা হচ্ছে গোপুরম। আমি এখানে 2013-14 থেকে বিএড করেছিলাম, তখন এখানে এসেছিলাম। আর এখন এখানে অনেক চেঞ্জ হয়ে গেছে। তখন এটা বানাচ্ছিল, কাজ সম্পূর্ণ হয়নি, কাজ শুরু হয়েছিল। আর এখন দেখো এটা হচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে। তা এখনও পেন্ট হবে বললো, এখনও বাকি আছে কিছু। আর তখন আর এখনকার মধ্যে অনেক তফাৎ, অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। আর স্বাভাবিক, এটা তো স্বাভাবিক, কারণ 10 বছর আগের জিনিস আর 10 বছর পরের জিনিস। দেখো 10 বছর আগে আমি যা ছিলাম, এখন আমিও তো চেঞ্জ হয়ে গেছি। তখন আমি গিয়েছিলাম একা, আর এখন আমি আমার 5 বছরের ছেলেকে নিয়ে দেখাতে গিয়েছি এইদিকে। তখন এখানে যেখানে সেখানে জুতো টুতো রেখে দিত। এই দেখো এখন আমি ছেলের হাত ধরে যাচ্ছি, চেঞ্জ তো হবে। তো এখন সব লাগেজ রুম, জুতো রুম সব সরে গেছে। এটা হচ্ছে মেন মন্দিরের গেটে আমরা প্রবেশ করছি। এরপর ভেতরে মন্দিরে যাওয়ার জন্য অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি মন্দিরটা, আর খুব সুন্দর, খুব সুন্দর। আর সাইড দিয়ে তুঙ্গা নদী বয়ে গেছে। তো আমরা যখন এখানে থাকতাম, মানে শৃঙ্গেরিতে যখন পড়তাম, তখন প্রায়ই মন্দিরে আসতাম আমরা। দেখো পুরো পাহাড়, মানে পাহাড়ের ওপরে তো পুরো পাথর কেটে কেটে মন্দিরটা বানানো। অনেক পুরনো, অনেক বছরের পুরনো মন্দির। আর মন্দিরের ভেতরে কোনো ভিডিও বা ফটো কিচ্ছু করা যাবে না, যা ভিডিও ফটো বাইরে করো সেটাই। আর এখান থেকে হচ্ছে পুজোর জন্য টাকা দিয়ে পুজো দেওয়া যায়, প্রসাদও নেওয়া যায়। তো এখান থেকে সেই জন্য আমার বর গিয়েছিল পুজো দেবে বলে। বিভিন্ন রকম পুজো দেওয়ার আছে, তো সেখান থেকে আমরা পুজোর কুপন কাটি। তারপর আমরা পৌঁছেছিলাম মোটামুটি সকালবেলা 10টা নাগাদ। তো তখন অতটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। আমরা এখন সারদা মা দর্শন করে বাইরে আরও মন্দিরে দর্শন করছি। এটা হচ্ছে মেন মন্দির, সারদা মা মন্দির। ওখানে কোনো ভিডিও ফটো তোলা যাবে না, তার জন্য বাইরে আশপাশে দেখো অনেকটা ফাঁকা জায়গা জুড়ে মন্দিরটা আছে। আর আমার ছেলের তো খুব মজা পেয়েছে, ওর খুব আনন্দ হয়েছে। আর তখন পা পুড়ে যাচ্ছে, 10টার মধ্যে হলে কী হবে, প্রচুর গরম, প্রচুর রোদ। এটা একটা টেম্পল, এটা হচ্ছে দেখো পুরো পাথর, এগুলো কিন্তু সব পাথর কেটে কেটে। এখানে আমি আর আমার বান্ধবী মৌমি দুজনে যে কত বসে ফটো তুলেছি, বসে দাঁড়িয়ে। আমরা প্রায় রবিবার এখানে খেতে আসতাম, এখানে মঠে খাবার পাওয়া যায়। এই দেখো এখানে হাতিতে সব মাথায় আশীর্বাদ করে। আমার ছেলে তো ভয়ে যাবে না, কিছুতেই ভয়ে যাবে না, তার ভয় পাচ্ছে। কিন্তু সবাই যাচ্ছে, আমিও বললাম চল চল। তো ও প্রথমে হচ্ছে, কিন্তু ও মনে মনে ভয় পাচ্ছে। এখানে হাতিকে তুমি পয়সা দিলে তারপর তোমাকে আশীর্বাদ করবে, না হলে কিন্তু করবে না, যতই মাথা নিয়ে যাও করবে না। হাতির মুখে এই দেখো, সে কিছুতেই যাবে না, ভয়। আমারও ভয় লাগছিল, যদিও তখন করাতাম না, তখন কখনো করাইনি। কিন্তু এবার ছেলেকে নিয়ে বললাম চল, আমরা মাথায় হাতি আমাদেরকে আশীর্বাদ দেবে। তো সেই জন্য হাতির মুখে পয়সা না দিলে কিন্তু হাতি আশীর্বাদ করবে না। এই দেখো হাতির মুখে পয়সা দিয়ে সে পয়সা রেখে দিচ্ছে, তারপর আশীর্বাদ করছে।
তো আমরাও করলাম। এই দেখো ছেলে ভিডিওটা বানাতে পারছিলাম না, তাড়াতাড়ি করে হাতি আশীর্বাদ করতে এসেছিল বলে। তারপর এটা হচ্ছে তুঙ্গা নদী, এটা মন্দিরের সাইড দিয়ে চলে গেছে তুঙ্গা নদী, বলে গঙ্গা স্নানম তুঙ্গা পানম। এই তুঙ্গা নদী, তখন এই ব্যারিকেডটা ছিল না, তখন জলে হাত দেওয়া যেত, পা ডুবানো যেত, এখন কিন্তু আর কিছু করা যায় না। এখানে ছোট ছোট শিব মন্দিরও আছে। আর আমার ছেলে, তার কি এনার্জি, সে পুরো একদম পুরো মানে এত রোদের মধ্যে গরমের মধ্যেও তার কোনো ক্লান্তি নেই, সে ছুটে বেড়াচ্ছে। খুব ভালো লেগেছে খুব। আর এই নদীটার ওপারে আছে শঙ্করাচার্য ভবন আছে, আরও অনেক কিছু আছে ওই পারে, এপারে মন্দিরই আছে। তো তার জন্য ওই ব্রিজটার ওপর দিয়ে যেতে হয়। আর এই তুঙ্গা নদীতে অনেক, দেখো কত মাছ দেখছো, মাছকে সব খাবার দেয়, খাবার খেতে মাছেরা আছে, প্রচুর মাছ। আমরা এক প্যাকেট বিস্কুট আমার ছেলে মাছেদেরকে দিল। এই দেখো কত সুন্দর সুন্দর, মানে সব পুরো দল বেঁধে আসে, আর জলটা কত পরিষ্কার, পুরো মাছ সব দেখা যাচ্ছে, মাছেরা সব খেলা করছে। এই দেখো কি সুন্দর, দেখছো কত বড় বড় মাছগুলো সব, আর দেখতেও খুব ভালো লাগছিল। যে আমার বর আর ছেলে দুজন মিলে মাছকে বিস্কুট খাওয়াচ্ছে। আর যেহেতু ওরা বিস্কুট খেতে দিলে সামনে এসে খাচ্ছিল, তো ওদের খুব মজাই লাগছিল। এটা হচ্ছে শিব ঠাকুর আছে, তো এখানে একটা হচ্ছে কয়েন দাঁড় করানো, সোজাভাবে কয়েনকে ব্যালেন্স করে ধৈর্য, কার কত ধৈর্য সে দাঁড় করাতে পারে। তো আমার বর কিন্তু দাঁড় পেরেছিল, তার অনেক ধৈর্য আছে, মানতে হবে। তারপর আমরা ব্রিজ দিয়ে, তুঙ্গা নদীর ওপরে ব্রিজ পার করে আমরা আবার ওই পারে যাচ্ছি শঙ্করাচার্যের ভবনের দিকে। তো সেদিকে দেখতে যাচ্ছি। আগেও আমরা যখন এখানে থাকতাম তখন আসতাম, তখন মন্দির দর্শন করে চলে যেতাম, এদিকে অতটা আসতাম না। তো যখন এসেছি ছেলেকে নিয়ে, বরকে নিয়ে, তো বললাম চলো ঘুরেই আসি। আর সকাল সকাল পৌঁছেছি বলে ফাঁকাও ছিল, সময়ও ছিল। আমার সব থেকে ছেলে খুব মজা পেয়েছে, এত ফাঁকা জায়গা, ও তো শুধু দৌড়ে বেড়াচ্ছে, এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে নিজের মতো করে। আর ওর কোনো অজানা বলে কোনো ভয় সেসব কিচ্ছু নেই। তারপর ও শুধু এইদিকে যাবে ও বলে দিচ্ছে কোন দিকে যাবে, আমাদের আগে ও দৌড়ে চলে যাচ্ছে। আমি ওকে বারবার বলছি তুই দাঁড়া না, ও মানে কোনো ভয়ই নেই। এখানে গরুও রাখা আছে, আদি শঙ্করাচার্যের শক্তি। তো তারপর এখানে একটা নিয়ম হচ্ছে, মন্দিরে ঢুকতে গেলে জামা খুলে ঢুকতে হয়, এই জন্য জামা কাঁধে নিয়ে আমার ছেলে দাঁড়িয়ে আছে। আমাদের মন্দির দর্শন হয়ে বেরিয়েছি আমরা। তো এই দেখো আমার বড় জামা খুলে, মানে সবাই এখানে ছেলেদেরকে ঢুকতে গেলে জামা খুলেই যেতে হয়। আর আগে ছিল খাবার খেতে গেলেও জামা খুলে খেতে তো, কিন্তু এখন দেখলাম না, এখন জামা পরেও খাওয়া যায়, জামা খোলার প্রয়োজন হয় না। দেখো এই পার থেকে ওই পারটা কি সুন্দর দেখতে লাগছে মন্দিরটা, মানে খুব সুন্দর, বলে বোঝানো যাবে না। আমরা যতজন এখানে এসেছিলাম সবারই ইচ্ছা আছে আরেকবার করে আসবে, সবাই বলছে আরেকবার করে যাওয়ার ইচ্ছে আছে। সত্যি দেখলেই মনে হবে যে আরেকবার যদি আসতে পারতাম। আর এখান থেকে ওই দিকে আরেকটা আছে, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আছে, যেমন আমাদের হাওড়া ব্রিজের মতো। সেটা হাওড়া ব্রিজ তো বড়, এখানে ওইরকম একটা ঝোলানো ব্রিজ রাখা আছে এপার ওপার করার জন্য। তো সেখানে আর যেতে সময় পেলাম না, কারণ অনেক সময় চলে যাচ্ছিল, দেরি হয়েছে। এরপর আমাকে কলেজও যাওয়ার ছিল, তো আমি কলেজে যাওয়ার ভিডিওটা আমার অন্য ব্লগে আসবে, কারণ একটা ব্লগে অনেক বড় হয়ে যাবে ব্লগটা। আর আমার ছেলে দেখছো কোথায় দৌড়াচ্ছে, আমি ওকে বারণ করছি দাঁড়া, তারপরও শুনছে, নাহলে দৌড়ে যাচ্ছে। এইদিকে হচ্ছে খাবার, এখানে প্রসাদ দেয় 12টার থেকে দুপুর 2টো অবধি, 12টা 15 থেকে। তো আমরা যখন এসেছি তখন তো প্রসাদ খেয়েই যাব, সেই জন্য আমরা এখন খাবারের দিকে যাচ্ছি। আর এখন খাবারের রাস্তাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে ঢুকতে হতো ডান দিক দিয়ে, এখন যেতে হচ্ছে না বাঁ দিক দিয়ে, এদিকে। আর খাবারের হলটা এখন অনেক বড় করে দিয়েছে। আমি বলছি 10 বছর আগেকার কথা আর এখনকার কথা, অনেক চেঞ্জ। সত্যি এই জায়গাগুলোতে আমি আর মম্মি কত ছবি তুলেছি, কিন্তু সেই ছবিগুলো পুরোনোগুলো আর নেই। তো এই দেখো খাবার, এইখানে খাওয়ার কথা বলছিলাম যে আগে ছিল জামা খুলে খেতে হয়, কিন্তু এখন না, এখন সেই নিয়মটা নেই, এখন এমনি খেতে পারবে। যদি কারোর ইচ্ছা হয় সে জামা খুলে কাঁধে নিয়ে বসে খেতে পারবে।
আর খাবার তো সত্যি খুব সুন্দর, মানে সারু সাম্বার চাওল খুব সুন্দর বলে বোঝাবে না। আমরা যখন থাকতাম ঘর রান্না করতে হবে না, রবিবার প্রত্যেক দিন চলে আসতাম খাবার খেতে। দেখো পুরো সবাইকে একটা সিস্টেমে আছে, কারণ এত লোক আসে, এত বড় জায়গা, সব পুরো থালা দিয়ে যাবে, গ্লাস দিয়ে যাবে। তারপর আমার ছেলে তো মানে বিশাল, ও বুঝতে পারছে না, খুব মানে নতুন সব কিছু দেখছে তো। আর সব থেকে তো খোলামেলা জায়গা পেয়েছে, যেখানে কোনো ভয় নেই, কোনো কিছু নেই। এই যে থালা এসে গেছিলো, আমাদের থালা নেওয়া হয়ে গেছে। এরপর আমরা বসে আছি, প্রসাদ আসবে প্রসাদের জন্য। আর এক একটা থালা অনেক বড় বড় থালা, দেখতেই পাচ্ছ। এই দেখো জল দিচ্ছে। আর আমি তাই আমার ছেলেকে বলছি, দেখেছিস থালাটা তোর থেকেও তোর থালাটা বড়। ও এখানে নিজে হাতে খাবে, ও নিজে হাতে, সত্যি নিজে হাতেই খেয়েছে। এটা একটা পায়েস দিয়ে গেল, এই পায়েসটা ডালও দেওয়া আছে। এই দেখো আমার ছেলে, আমি তো ভাবছিলাম নিজে হাতে খেতে পারবে না, কিন্তু ও খুব পছন্দ করে খেয়েছে খাবারটা। আমিও খেলাম, 10 বছর পরেই খাচ্ছি। তখন তো প্রায় প্রত্যেক রবিবার আমরা চলে যেতাম। তারপর দিয়ে গেল ভাত। ভাত দেওয়ার পরে দেখো, এটা ভুলে গেছি, সারু বলে না সাম্বার বলে, সেটা ভুলে গেছি। দেখেছো আমার ছেলে কত সুন্দর নিজে হাতে, মানে সত্যি বলে না ঠাকুরের গুণ আছে, প্রসাদই হয়। দেখো মানে অনেক মজা করে আনন্দ করে খেয়ে যাচ্ছে। তারপরে দেখো আমি আমার বান্ধবীর সাথে দেখা করলাম, ওই যে আমার বান্ধবী আসছে, তখন আমরা একসাথে পড়েছিলাম। এর নাম হচ্ছে সৌম্যা, ও এখানেই থাকে। তো ওকে ফোন করেছিলাম আমি আসছি, ওর বাড়িতে যেতে বলছিল, কিন্তু আমার না সময় হচ্ছিল না বলে ও আমার সাথে দেখা করতে এসেছিলো। তো এত খুশি হলাম দেখা করে, এত বছর পর আমার ছেলে কে ফ্রেন্ড, সে তার সাথে হাইফাই করবে, মায়ের ফ্রেন্ড, সে আবার আমার জন্য একটা গিফট এনেছে। দেখো সে আমার সাথে দেখা করতে এসছে বলে আমার জন্য শাড়ি এনেছে। মানে কি বলবো, দেখো এখানে মানুষের মানসিকতা এত ভালো। ওর সাথে 10 বছর পর কিন্তু আমার তেমন যোগাযোগ কিচ্ছু নেই, ওকে শুধু ফোন নাম্বারটা দুদিন আগে নিয়ে ওকে ফোন করে বললাম আমি আসছি। এটা হচ্ছে একটা দোকান যেখান থেকে আমরা আগে প্রচুর শাড়ি কিনেছি, সেই দোকানে গিয়েছিলাম বাজারের ছেলের জন্য। আর এখানে কিছু কিনতে এসেছি যখন, তো সেই দোকানে গিয়েছিলাম, বাজার করলাম। চলো আজকের মতো টাটা।